আমি সিবি আনন্দ বোস, আমি রাজ্যপাল। আমার ক্ষমতা জানিস? মনে পড়ে দিল্লি থেকে একটা মেয়েকে নিয়ে এসেছিলাম নাচানোর জন্য, কিন্তু তারপর তাকে হোটেলে বুক করে নিয়ে আসি। তারপর তার সাথে যতটা পারা যায় তারপর নির্যাতিত করা হয়, তাকে ধর্ষিত করা হয়। শেষমেশ সেই মেয়েটা সহ্য না করতে পেরে সম্পূর্ণরূপে প্রেস মিডিয়ার কাছে যায়। তার সেই ধর্ষিত মামলাটা আজও পুলিশের কাছে চলছে এবং তার রিপোর্ট আজকে নবান্নে জমা পড়ল। দর্শকবৃন্দ, ভেবে দেখো, এরকম একটা পদ যেখানে রাজ্যপাল অধীন হয়ে আছে। তার আগে একটা কথা বলে দিচ্ছি, আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, কিন্তু রাজনৈতিক নেতাদের ক্রিয়াকলাপ সমাজের উপর কী প্রতিক্রিয়া ফেলে সেগুলো সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা এবং সমাজের বুকে ন্যায় প্রতিষ্ঠা করাই আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য, এবং সেটা আমরা করব এবং করছি, ভবিষ্যতেও করব। শোনো দর্শক, এই মুহূর্তে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ নয়, সত্য ঘটনা। সিবি আনন্দ বোস এর আগে দিল্লির মেয়েটার সাথে যেটা করেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো আবার নতুন করে। এই কদিন আগে একটা বাচ্চা মেয়ের সাথেও তিনি, তার হাঁটুর বয়সী মেয়ে, সে দাদু হবে, সেরকম একটা মেয়ের সাথে যে কাজ করলো। তারপরে সিসিটিভি ফুটেজ যখন দিতে বলা হলো, ভেতরকার সিসিটিভি ফুটেজ না দিয়ে বাইরেকার সিসিটিভি ফুটেজ দেওয়া হলো। এর মাধ্যমে সিবি আনন্দ বোস সম্পূর্ণরূপে প্রমাণ করে দিল যে সিবি আনন্দ বোসের মতো চরিত্রহীন কলঙ্কিত পুরুষ একটাও নেই। এরপরে পুলিশরা সম্পূর্ণরূপে রিপোর্ট পেশ করলো নবান্নে। তারপরে সিবি আনন্দ বোস আজকে ভয়ে আতঙ্কিত অবস্থায় চিন্তা করছে যে আমার কি হবে। তার বিরুদ্ধে সব থেকে কড়া পদক্ষেপ নিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে স্যার জানাবে। শুধু একটা কথা বলে রাখি, এই কলঙ্কিত রাজ্যপালকে তাড়ানোর জন্য তোমাদের পাশে চাই। শুধু তাড়ানো না, তাকে কঠোরমূলক শাস্তি দেওয়া হোক এবং স্যার বলতে শুরু করুক। নমস্কার দর্শক বন্ধু, তোমরা ইতিমধ্যে একটা আপডেট পেয়েছো কিছুদিন আগে, অর্থাৎ এই রিসেন্টলি দেখা গেছে এক মহিলা, তিনি কি করেছেন, কাজের সন্ধানে, বলতে গেলে এক যুবতী এক কাজের সন্ধানে রাজ্যপালের কাছে গেছিল। তো সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে, অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে কিছু মিনিট পর, ঘন্টাখানেকের পর দেখা যাচ্ছে বেরিয়ে আসছে কাঁদতে কাঁদতে। তো এই ঘটনায় দেখা যাচ্ছে মহিলাকে জিজ্ঞাসা করলে মহিলা বলে যে তার সঙ্গে অভিযোগ করেছে, মানে তার অভিযোগ এরকম যে তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল স্বয়ং। তো এই ঘটনা হয়ে যাওয়ার পরই ইতিমধ্যে আবার একটা বিস্ফোরক তথ্য উঠে এলো। তথ্যটা এরকম যে এক উড়িষ্যার নৃত্যশিল্পীকে, উড়িষ্যা যতদূর সম্ভব, যাই হোক কোনো একটা নৃত্যশিল্পী মহিলাকে তিনি কী করেছেন, দিল্লিতে নিয়ে গিয়ে নৃত্য করানোর জন্য নিয়ে গেছিলেন। তো সেই ঘটনায় দেখা যায় যে মহিলা তার সঙ্গে যায় এবং একটা হোটেল বুক করা হয় যেখানে মহিলাকে রাখা হয়েছিল, এবং সেই মহিলার সঙ্গে কিন্তু রাজ্যপাল, তার উপর ঝাঁপিয়ে পড়ে রাজ্যপাল কিন্তু চিৎকার সেই হোটেলের প্রত্যেকটা ব্যক্তি শুনতে পেয়েছিল, কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কোনো, স্যার আপনি বলবেন না আমি বলবো, স্যার আপনার মাঝে মধ্যে আমি কিছু বিস্ফোরকমূলক তথ্যগুলো জনগণের সামনে উপস্থাপন না করলে জনগণ বুঝবে কি করে সেখানে কি করেছিল। স্যার তাহলে আমি এই ব্যাপারটা এরকম হয়েছে। এরপরে কি হচ্ছে না, ঘটনাটা হয়ে যাওয়ার পর সেই মহিলা কিন্তু কাঁদতে কাঁদতে চলে যায় কলকাতার পুলিশ যে রয়েছে সেখানে, কলকাতা যে পুলিশ, সেই পুলিশের কাছে অভিযোগ জানালে দেখা যায় পুলিশ কিন্তু অনেক তদন্ত করে এবং সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যে এই কদিন আগে, অর্থাৎ একদিন আগে কিন্তু নবান্নে জমা পড়ে গেছে। তো এর বিরুদ্ধে আমাদের তৃণমূল কিন্তু জোরালো একটা গর্জন উঠিয়েছে। সেইখানে দেখা যাচ্ছে ডিসাইড হয়েছে এরকম 17ই মে, অর্থাৎ এই আজকে 14 তারিখ, স্বাভাবিক আমরা যে ভিডিওটা করছি, অর্থাৎ 15-16 তারিখ করে তোমরা পাবে। তো যাই হোক, তো এই 17 তারিখ কী হচ্ছে না, রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের উদ্দেশ্যে কিন্তু কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে কলেজ, অর্থাৎ শিক্ষক যেটা হতে পারে, তার বিরুদ্ধে স্কুল শিক্ষক হতে পারে, স্কুল শিক্ষক সহ ছাত্রছাত্রী, এমনকি যে কলেজের প্রফেসর থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষা এবং অশিক্ষার সঙ্গে জড়িত, মানে কি শিক্ষা সংক্রান্ত নয়, ধরো কোনো কর্মচারী
সমস্ত ক্ষেত্রে কিন্তু সবাইকে নিয়ে কিন্তু এবার ধীরে ধীরে একটা পদসভা তৈরি হবে, যার উদ্দেশ্য হচ্ছে রাজ্যপালকে তাড়াও, তাহলে সে রাজ্যপালের আমরা পদত্যাগ চাইছি। তো এই বিষয় নিয়ে তৃণমূল কিন্তু বিশাল গর্জে উঠেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল তথ্য তুলে ধরলেন যে আমি রাজভবনে যেতে ভয় পাই, কারণ আমি একজন মহিলা, বলা যায় না আমার সঙ্গে আমার কেউ কিছু করে না দিলে হয়। তো এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী তুলে ধরলেন। অর্থাৎ রাজ্যপাল সিবি আনন্দ বোসকে দেখে যতটা মনে হয়েছিল যে তিনি শুধুমাত্র ঘটনাস্থলে এসে দুটো ইংলিশে কোটেশন মারবেন, আই মাই নেম ইজ সিবি আনন্দ বোস, হোয়াট দিস ইজ গানা আই উইল ডু আই করে করে চলে যেত, শুধু সার্কাস দেখতে আসতো, সার্কাসের মতো দেখতে মুখটা কেমন। তো যাই হোক, তো এই বিষয়টা কিন্তু তুলে ধরলেন। তো এইখানে দেখা যাচ্ছে যে তাকে যতটা ভালো মনে হতো তার বিরুদ্ধে কিন্তু ধীরে ধীরে যে অভিযোগগুলো আসে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি যে সেই অভিযোগগুলো কিন্তু সত্যি। এবং যদি তোমাদের মনে হয় যে এইগুলো ফাঁসানো হচ্ছে রাজ্যপালকে, তাহলে একটা কথা বলে রাখি যে রাজভবনের ঘটনাটাও মিথ্যা। রাজভবনের ভেতরে বাইরে সিসিটিভি ফুটেজ দিলেন, ভেতরে সিসিটিভি ফুটেজটা কি তা কি হলো, দ্বিতীয়ত সমস্যা কি ছিল। অর্থাৎ রাজ্যপাল সত্যি চরিত্রহীন। এবং এই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে হাঁটুর বয়সী মেয়ের বয়সে একজন যুবতীর সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন, তারা লজ্জা লাগা দরকার। অর্থাৎ এইখানে কিন্তু তৃণমূল কিন্তু প্রচণ্ড ক্ষোভে এবং রাজ্যপাল কিন্তু খুব তাড়াতাড়ি রাজ্যপালের যে পদত্যাগ সেটা কিন্তু আমরা চাই এবং আমরাও কিন্তু জমায়েত হচ্ছি। তোমরা সকলেই এসো, চলো তাহলে রেডি হও। তো অসংখ্য ধন্যবাদ স্যারের জন্য একটা ভালোবাসা এবং একটা খরগোশ কমেন্ট করে জানাবেন। আমরা যেহেতু শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষক, সুতরাং আমাদের যেতেই হবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো।